80% সংখ্যালঘু ভোটার থাকা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নিজেদের দখলে আনতে শাসক দলের ব্লুপ্রিন্ট। শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ে দক্ষিণ করিমগঞ্জ আসনের প্রার্থিত্ব নিয়ে মন্ত্রী বিধায়কদের গোপন বৈঠক। 3 বিধায়ক তথা মন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উন্নয়নের অজুহাতে ডাকা হয় পঞ্চায়েত সভাপতিদের। সভায় উপস্থিত রাখা হয় মন্ত্রী বিধায়কদের পছন্দের অগপ প্রার্থী প্রভাবশালী ঠিকাদার আব্দুল কুদ্দুসকে। না জি, কাক ক্যান্ডিডেট কৰিলে আপোনালোকে? নাই কেন্দ্ৰীয় নহয়, PNRD ডিপাৰ্টমেণ্টৰ কাম কাজত এইকাৰণে আলোচনা হৈছে আৰু বেলেগ নাই। অকল চাউথ কৰিমগঞ্জ, বাকীবিলাক কৰা নাই? নাই, next নালাগে নেকি? নৰ্থত নালাগে? নাই, নৰ্থতো নেক্সট। আশা করি সাহেবই প্রার্থী হবেন। আজকে আমরা আলোচনা করেছি কিছু ওয়ার্ড মেম্বার, প্রেসিডেন্ট সবাইকে নিয়ে, জেলা পরিষদের মেম্বারদের নিয়ে, এবং না, প্রার্থী কি কুদ্দুস সাহেব হবেন নাকি? কি হলো? নিশ্চয় হওয়ার সম্ভাবনা আছে। সিদ্দিকরা সহকারে সবাইকে নিয়ে বসা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে, ভালো আলোচনা। ভালো মানে কাকে করেছেন আপনারা? প্রার্থী নিয়ে কিন্তু আলোচনা হয়নি। সিদ্দিক আহমেদ যাকে চাইছেন ওনাকেই করেছেন? ন্যাচারালি সিদ্দিকরা যাকে যাবে উনি প্রার্থী হবেন। প্রায় 80% সংখ্যালঘু ভোটের দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রটি দখলের টার্গেটে শাসক জোট। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র দখলে রাখতে শাসক জোটের গোপন ব্লুপ্রিন্ট। এমনই দৃশ্যপট সৃষ্টি হল শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়কে ঘিরে। 3 বিধায়ক তথা মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক রহস্যজনক বৈঠক ঘিরে এখন জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত গাঁও পঞ্চায়েত সভাপতিদের ডেকে পাঠানো হয় জেলা পরিষদের কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক সিদ্দিক আহমেদ সহ উপস্থিত ছিলেন অগপের সম্ভাব্য প্রার্থী প্রভাবশালী ঠিকাদার আব্দুল কুদ্দুস। যদিও বৈঠক শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার দাবি করেন এটি নাকি শুধুই দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন নিয়ে আলোচনা, কিন্তু সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্ন এবং মন্ত্রী বিধায়কদের হাসির মাঝেই ধীরে ধীরে সামনে আসে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য। উল্লেখযোগ্য বিষয় হল দক্ষিণ করিমগঞ্জের বর্তমান কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ দীর্ঘদিন ধরেই শাসক জোটকে নীরবে সমর্থন জানিয়ে আসছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে আসন্ন নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানা গেছে। এমনকি রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে জনসংখ্যার সমীকরণ অনুযায়ী এই আসনে বিজেপি সরাসরি জয়ের সম্ভাবনা কম। সেই কারণেই কৌশল বদলে অগপের ব্যানারে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে শাসক জোট। কিন্তু সমস্যাও কম নয়। দক্ষিণ করিমগঞ্জে অগপের সাংগঠনিক ভিত্তি প্রায় নেই বললেই চলে। ফলে বিধায়ক সিদ্দিক আহমেদের নীরব সমর্থন নিয়েই নির্বাচনী লড়াইয়ে নামার পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের দাবি। অভিযোগ উঠেছে, বৈঠকে উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধিদের বলা হয়েছে সরকার পক্ষের প্রার্থীকে সমর্থন করলে বিশেষ উন্নয়ন প্রকল্প দেওয়া হবে, অন্যথায় পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ ব্যাহত হতে পারে, এমন ইঙ্গিত নাকি দেওয়া হয়েছে। যদিও সভা থেকে বেরিয়ে এক পঞ্চায়েত সভাপতি বলেন তাদের শুধু উন্নয়ন সংক্রান্ত আলোচনা করার জন্যই নাকি ডাকা হয়েছিল। অন্যদিকে সম্ভাব্য অগপ প্রার্থী আব্দুল কুদ্দুসের বক্তব্য, তার রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাই শিখতেও বুঝতে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। তবে বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, জেলায় যখন 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে তখন শুধু দক্ষিণ করিমগঞ্জ নিয়েই মন্ত্রী বিধায়কদের এই বিশেষ বৈঠক কেন? রাজনৈতিক মহলের মতে সব মিলিয়ে স্পষ্ট, 80% সংখ্যালঘু ভোটের দক্ষিণ করিমগঞ্জ আসনটি যে কোনো মূল্যে নিজেদের দখলে রাখতেই এখন মরিয়া শাসক জোট। না জি, কাক ক্যান্ডিডেট কৰিলে আপোনালোকে? নাই কেন্দ্ৰীয় নহয়। সাউথ করিমগঞ্জৰ প্ৰত্যেকটা কনষ্টিটুৱেঞ্চি ৱাইজ সকলো ইলেক্টেড জিপি প্ৰেচিডেণ্ট, এপি মেম্বাৰ, জিলা পৰিষদ সকলোকে একজোট কৰি তেওঁলোকৰ ভিউজটো আমরা শুনিলোঁ। আজি সাউথ করিমগঞ্জৰ আছিল, জিলা পৰিষদ চেয়াৰমেনে কল কৰিছে, আমি আছিলোঁ, বিজয় মালাকাৰ আমাৰ বিধায়ক ৰামকৃষ্ণ সকলোৱে আছিলে, সিদ্দিক আহমেদ আমাৰ সাউথ করিমগঞ্জৰ বিধায়ক মহোদয় আছিলে। সাউথ করিমগঞ্জৰ ডেভেলপমেণ্ট, সাউথ করিমগঞ্জৰ গাঁও পঞ্চায়তৰ যাতে আৰু ভালকৈ ডেভেলপমেণ্ট কৰিব পাৰে আৰু অগ্ৰগতি ভাল হয় PNRD ডিপাৰ্টমেণ্টৰ কাম কাজত, এইকাৰণে আলোচনা হৈছে আৰু বেলেগ নাই। অকল চাউথ কৰিমগঞ্জ, বাকীবিলাক কৰা নাই? নাই, next নালাগে নেকি? নৰ্থত নালাগে? নাই, নৰ্থতো নেক্সট 2 দিন পিছত হ'ব নৰ্থত। মানে ক্যান্ডিডেট, মানে নৰ্থৰ ক্যান্ডিডেট ডিক্লেয়াৰ হৈ গ'ল? ইলেকশ্যনটো আপোনালোকে দেখিছে যে ইলেকশ্যন অলৰেডি 15, 16, 17 তাৰিখৰ ভিতৰত কিবা ঘোষণা হ'ব পাৰে, কিন্তু ডেভেলপমেণ্টটো ইট ইজ এ কণ্টিনিউৱাছ প্ৰচেছ, ডেভেলপমেণ্টটো চলি থাকিব। অকল চাউথৰ ডেভেলপমেণ্ট, বাকী কনষ্টিটুৱেঞ্চিবিলাকৰ নহয়, এইটো মানে কেনেকৈ লাগিছে? নৰ্থৰ মিটিংটো হয়তো 2 দিন আগে পিছে হ'ব। পাতাকান্দিটো কৰিলোঁ, ৰামকৃষ্ণনগৰটো হৈ গ'ল, এতিয়া আজি ৰামকৃষ্ণনগৰতো কেণ্ডিডেট ডিক্লেয়াৰ, পাতাৰকান্দিও ডিক্লেয়াৰ, এতিয়া চাউথৰ কেণ্ডিডেট ডিক্লেয়াৰ নহয়, গতিকে এনেকৈ কৰিলে? এনেকুৱা নহয়, আৰু সাউথ করিমগঞ্জ এইবাৰ আপোনালোকে এটা ভাল রেজাল্ট পাব। কি হলো আলোচনা, কি হয়েছে ভেতরে? কি
কি হয়েছে আলোচনা? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন সাউথ করিমগঞ্জের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, সব জিপিএফপি সভাপতি যারা আছেন ওনাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে এনডিএ প্রার্থী জিতলে সাউথ করিমগঞ্জের উন্নয়ন আরো ভালো হবে, তার জন্য আজকে আলোচনা ছিল। খুব সুন্দর আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা। সবাই জিপি সভাপতি, জেলা পরিষদ মেম্বারকে ডেকে এনে এভাবে করছেন আলোচনা, আগে কখনো দেখা গেল না। দেখেন, এটা তো কন্টিনিউ প্রসেস থাকে। মন্ত্রী মহোদয়ের একটা পলিসি ছিল যে ওনাদেরকে সবাইকে নিয়ে একবার বসার দরকার। সিদ্দিকরা সহকারে সবাইকে নিয়ে বসা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে, ভালো আলোচনা। ভালো মানে কাকে করেছেন আপনারা? আপনার প্রার্থী নিয়ে কিন্তু আলোচনা হয়নি। সিদ্দিক আহমেদ যাকে চাইছেন ওনাকেই করেছেন? ন্যাচারালি সিদ্দিকরা যাকে চাবে উনি প্রার্থী হবেন। সিদ্দিকদার কুদ্দুস সাহেব কি প্রার্থী হচ্ছেন? আশা করি কুদ্দুস সাহেবই প্রার্থী হবেন। আজকে আমরা আলোচনা করেছি কিছু ওয়ার্ড মেম্বার, ডিভিশন প্রেসিডেন্ট সবাইকে নিয়ে, জেলা পরিষদের মেম্বারকে নিয়ে, এবং মন্ত্রীকে আমি বলেছিলাম যে আপনি একবার এসে কিছু কথা বলা যাক। তো সুন্দর আলোচনা হয়েছে। আশা করি এইবার দক্ষিণ করিমগঞ্জ থেকে অন্তত এজিপির প্রার্থী নির্বাচনে জিতবে। না, প্রার্থী কি কুদ্দুস সাহেব হবেন নাকি? কি হলো? নিশ্চয় হওয়ার সম্ভাবনা আছে, জয়ী হবেন? নিশ্চয় জয়ী হবে। তো এখানে নাকি এজেপি প্রার্থী দিচ্ছে, এরকম কিছু শুনেছেন? দেখেন, আমার যেটা বিশ্বাস, এখানে এই সিটটা সাউথ করিমগঞ্জ মুসলিম অধ্যুষিত এলাকা এবং কংগ্রেস কোনো সময় এই সিটটা ছাড়বে না। গতিকে এজেপি আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যারা যেসব জিপি প্রেসিডেন্টদের আপনারা আজকে ডেকে নিয়ে গেছেন, ওনাদের জন্য বিশেষ কিছু প্যাকেজ কি দেবেন? এখন তো প্যাকেজ দেওয়ার কথা, হ্যাঁ আলোচনা হয়েছে, ভবিষ্যতে ওনারা আমাদের সাথে থাকবে, মানে আপনাদের প্রার্থী জয়যুক্ত হলে তারপর কিছু পাবে? আমরা সাহায্য করবো। আপনাকে দেখা গেল মিটিং এ, অন্য কোনো প্রার্থী ছিলেন না? না, আমি সবার সঙ্গে আসলাম, এমনি দেখলাম যে আমার পলিটিক্যাল তো নলেজ নেই, ওর জন্য আসলাম একটু দেখা, সবার সঙ্গে দেখা। আপনার কি পক্ষে হয়েছে? না, পক্ষে মানে আমার পক্ষে বলে না, যে পার্টি যাকে সিলেকশন করবে তাকেই সবাই মানে সাহায্য করতে বলা হচ্ছে। আর উন্নয়ন উন্নয়ন মানে যাকে দিয়ে উন্নয়ন হবে তাকেই, মানে উন্নয়ন, আমাদের উন্নয়নের দরকার। যাকে দিয়ে মানে যে পার্টিকে দিলে আমাদের উন্নয়ন হবে ওটাই সবাই, মানে মন্ত্রী সাহেব বলছেন যে উন্নয়নের সঙ্গে চলো, তখন আমাদের উন্নয়ন হলে সবার উপকৃত হবো, এটাই বলছি।